আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা কুরআন শরীফর 93 নম্বর সূরা সূরা আদ-দুহা আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটা একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে 11টা আয়াত আছে। এই সূরার শানে নুজুল সম্বন্ধে আমরা জানতাম পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মাক্কি জীবনের একটা নির্দিষ্ট সময়ও কয়েকদিনের লাগি কুরআন নাজিল হওয়া বন্ধ আছিল, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অত্যন্ত মর্মাহত হয়ে গেছলা। মক্কার মানুষ সকল এবং সমগ্র মানব জাতির লাগি চিন্তা করিয়া শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে গেছলা। আর এই সুযোগ পাইয়া মক্কার কাফির মুশরিক হলতে নবীজিরে লইয়া বিদ্রুপ এবং তানুফরে ভার্বাল অ্যাবিউজ আরও বাড়াই দিল। এমনকি জিব্রাইল আলাইহিস ইসলামে ওহী লইয়া আওয়া বন্ধ থাকার কারণে উম্মে জামিল আবুল আহাবর বউয়ে নবীজিরে উদ্দেশ্য করিয়া কইল যে, মনে হয় তোমার শয়তান তোমারে পরিত্যাগ করিলাইছে, নাউজুবিল্লাহ। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে সান্ত্বনা দেওয়ার লাগি আল্লাহ এই সূরাটা নাজিল করছিলা বাই সেইং, তোমার রব তোমারে পরিত্যাগ করছেন না এবং তাইন তোমার উপরে নারাজ নাই। এই সূরা এবং এর বাদর সূরা সূরা আল ইনশিরা, এই দুইটা সূরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রতি আল্লাহর অফুরন্ত দয়া এবং ভালোবাসা উপলব্ধি করা যায়। সূরাটারে সামারাইজ করলে আমরা দেখতাম পারি যে এই সূরার প্রথম 2টা আয়াত আল্লাহ উজ্জ্বল সকাল এবং নিজুম রাইতর শপথর মাধ্যমে মানুষের পরিবর্তনশীল জীবনের অবস্থার কথা মনে করাইয়া দিছেন। 3 নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে ডাইরেক্টলি অ্যাড্রেস করিয়া তানরে আশ্বস্ত করিয়া কইছেন যে আল্লাহ তানরে পরিত্যাগ করছেন না এবং আল্লাহ তান উপরে অসন্তুষ্ট নাই। 4 নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি মুমিন হলতরে বেটার ফিউচারর গ্যারান্টি দিরা। 5 নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে কইন, অতি শীঘ্রই আল্লাহ তানরে অত পুরস্কার দিবা যে হি উইল বি অ্যামেজড, আল্লাহর প্রমিসড নিয়ামত পাইয়া অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাইবা। 6, 7, 8 এই 3টা আয়াত আল্লাহ নবীজির বিশ্বাসরে দৃঢ় করবার লাগি তান পূর্ববর্তী জীবনের কিছু দয়ার কথা মনে করাইয়া দিছেন। 9, 10, 11 এই 3টা আয়াত আল্লাহ নবীজিরে এবং আমরারে শিখাইয়া দিরা যে আমরা কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। সূরাটা খুব ছোট কিন্তু মেসেজগুলা ভেরি শার্প। আমরা ব্যক্তিগত জীবনে যতই কঠিন সময় অতিক্রম করি না কেনে, যত বড় মানসিক চাপর মাঝেই থাকি না কেনে, এই সূরাটা আমরারে দিশেহারা না হইয়া আমরার পরিবর্তনশীল জীবনের কথা মাথাত রাখিয়া আমরার পূর্ববর্তী জীবনও আল্লাহর অপরিসীম দয়ার কথা চিন্তা করিয়া আল্লাহর সব সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকিয়া সফলতার দিকে আগাইয়া যাইবার লাগি উৎসাহিত করে। ওখন আমরা এই সূরার প্রতিটা আয়াত আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াদ্দুহা। আল্লাহ দুহা টাইম সকালর উজ্জ্বল আলোর শপথ নিরা, যে সময়টা ফুল অফ লাইফ। রাইত যতই অন্ধকার আর লাম্বা মনে হয় না খেনে, এই দুহা টাইম আমরারে নিউ অপরচুনিটি সকল দেয়। আমরার পূর্ববর্তী দিনের বিফলতার কথা চিন্তা করিয়া হতাশ না হইয়া নতুন দিনের কর্মব্যস্ততা জাফাইয়া ফরিয়া সফলতা অর্জন করবার লাগি উৎসাহিত করে। এই আয়াতটা নাজিল হওয়ার বাদে নবীজি কতখান উৎফুল্ল হইসলা, আনন্দে আত্মহারা হইসলা। ইটা লইয়া প্রতিদিন দুহা টাইমও চোখ বন্ধ করিয়া চিন্তা করলে আমরার এই দিনগুলা অন্য লাখান হইব। আমরার প্রতিও যে আল্লাহর দয়ার দৃষ্টি আছে, রাইত আর দিন বালা এবং মন্দ সময় দিয়া যে আল্লাহ আমরারে প্রতিদিন পরীক্ষা কররা, ইটা মাথাত রাখিয়া জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য এবং সহজ সময়ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকিয়া আল্লাহ আমরারে প্রতিটা মুহূর্তর সদ্ব্যবহার করার তৌফিক দিতা। ওয়াল্লাইলি ইযা সাজা। আর শপথ রাইতর যখন এটা সাজা। সাজার কয়েকটা মিনিং, যেমন অন্ধকারাচ্ছন্ন, নিঝুম, যখন মনে হয় যে কোনটা লড়ে না, রাইত শেষ হইত নাই। উলামা অখলতর মতে সাজা অর্থাৎ নিঝুম রাইতর শপথর মাধ্যমে কুরআন নাজিল হওয়াটা যে কতদিনের লাগি বন্ধ আছিল, আল্লাহ এই সময়টা বুঝাইছেন। এবং কুরআনর আলু ছাড়া দুনিয়াটা যে জেনারেলি অন্ধকার, এটা বুঝাইছেন। আল্লাহ কুরআনর আলু দিয়া আমরার অন্তর, আমরার সমাজ এবং এই দুনিয়াটারে আলোকিত রাখতা। এর বাদর 3টা আয়াত আল্লাহ নবীজিরে ডাইরেক্টলি অ্যাড্রেস করইন আর কইন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা মানে না, নট এট অল, কোনো অবস্থায়ই নাই। ওয়াদ্দাকা তোমারে ত্যাগ করছেন না। রাব্বুকা তোমার কেয়ারিং রবে। ওয়ামা মানে না, কোনো অবস্থায়ই নাই। কিতা নাই? কালা অসন্তুষ্ট নাই, মনক্ষুণ্ণ নাই। সুবহানাল্লাহ। আমি চিন্তা করি এই আয়াতটা শুনিয়া নবীজি কতখান আনন্দে আত্মহারা হইসলা। ইমাজিন দ্য হ্যাপিনেস অন হিজ ফেস। আমরাও যদি আমরার জীবনের কঠিন মুহূর্তগুলা ধৈর্য ধরিয়া আল্লাহর হিকাইয়া দেওয়া ফত অটল থাকতাম পারি, তাইলে নিশ্চয়ই আমরাও একদিন আনন্দে আত্মহারা হইমু ইনশাআল্লাহ। এই আয়াত আল্লাহ তান অবস্থান কনফার্ম করিয়া বাদর আয়াত তুলিয়া ধরছেন যে আল্লাহ ইজ ইন কন্ট্রোল অফ এভরি সিঙ্গল সেকেন্ডস অফ আওয়ার লাইফ। নবীজির পূর্ববর্তী জীবনের প্রতিটা স্ট্রাগল অকল সম্বন্ধে যে আল্লাহ ফুলি অবগত, এই পরীক্ষাগুলা যে আল্লাহ পার্সোনালি নবীজির লাগি চুজ করছেন, প্রতিটা ডিফিকাল্ট সিচুয়েশনও আল্লাহ নবীজিরে গাইড করছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবা, এটা কনফার্ম করার মাধ্যমে তানরে মোটিভেট করছেন। ইসলাম যে একদিন ভিক্টোরিয়াস হইব, ইটা তুলিয়া ধরছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাত এবং নিশ্চয়ই তোমার দুনিয়াবী জীবনের লেটার পার্ট এবং আখিরাতর জীবন খায়রুল লাকা বেটার ফর ইউ। কিতাবটা কি বালা? মিনাল উলা তোমার পূর্ববর্তী জীবন অথবা দুনিয়াবী জীবন থাকি উত্তম হইব। নবীজির দুনিয়াবী জীবন ও আল্লাহ নিশ্চয়ই এই প্রমিসটা বাস্তবায়ন করছিলা, কারণ এই সূরাটা নাজিল হওয়ার সময় মাত্র
আতে গুণা কয়েকজন মানুষ মুসলমান আসলা, কিন্তু কয়েক বছরের মাঝে নবীজির জীবদ্দশায়ই ইসলাম সমগ্র আরবিয়ান পেনিনসুলাত ছড়াইয়া পড়ছিল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলই ইউরোপ পর্যন্ত পৌঁছি গেছিল। নবীজির জীবদ্দশায়ই তাইন ইসলামর বিজয় দেখিয়া গেছেন, আর গত 1400 বছর ধরি ইসলাম দুনিয়ার প্রতিটা কোণাত গিয়া পৌঁছি গেছে। বিলিয়নস অফ পিপল প্রতিটা মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দুরূদ পেশ করের। তানরে ফলো করিয়া আমরা প্রতিটা মুসলমানে যে বালা খামগুলা করি এইগুলার সওয়াব তান আমলনামাতো যুক্তর। অতএব আল্লাহ নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে তান দুনিয়াবী জীবনের স্ট্রাগল অকলত লাগি উপযুক্ত পুরস্কার দিছেন এবং আখেরাতর লাগি আরও ভালা পুরস্কার বাড়সাইয়া বই রইছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়া মানে এবং, লা মানে নিশ্চয়ই, উইদাউট এনি ডাউট। সাউফা মানে অতি শীঘ্রই, ভেরি সুন। ইউতিকা গিভ ইউ এ লট, লিমিটলেস। রাব্বুকা তোমার লাভিং এবং কেয়ারিং রবে, আর তোমার রবর গেছটা কি লিমিটলেস নিয়ামত পাইয়া তুমি ওই যাইবাই ফাতরদা, ওয়েল প্লিজড, সন্তুষ্ট, স্যাটিসফাইড। আল্লাহ আমরারে যেইভাবে রোজার কি প্রতিদান দিবা এটা উল্লেখ করছেন না, এইভাবে নবীজিরে কি দিবা এটা এই আয়াত উল্লেখ করছেন না, খোলা রাখি দিছেন, কারণ এই পুরস্কারগুলা আনলিমিটেড এবং আমরার চিন্তার বারে। কিন্তু আমরা কোরআন শরীফর অন্য জায়গাত পাইছি যে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লাগি আল কাউসার প্রমিস করছেন, আর হাসরর মাঠও নবীজিরে তান উম্মত হলতর লাগি শাফাতর অনুমতি দিবা। আর নবীজি এই সুযোগটা খামো লাগাইয়া তান প্রকৃত ফলোয়ার্স হলতর লাগি শাফা করবা আনটিল হি ইজ ফাতরদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ আমরারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রকৃত ফলোয়ার হওয়ার তৌফিক দিতা, আমরার কপালও তান শাফায়াত নসিব করতা, আর আমরারে হাউস অফ কাউসারর পানি ফান করাইতা, দুনিয়াবী জীবনও প্রকৃত মুমিন বানাইতা, আর আখিরাতও নবীজির প্রতিবেশী বানাইতা ইনশাআল্লাহ। এর বাদর 3টা আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে তান পূর্ববর্তী জীবনের কিছু নিয়ামতর কথা মনে করাইয়া দিরা, যাতে এইগুলার কথা চিন্তা করিয়া আল্লাহর এই প্রমিসটার উপরে তান বিশ্বাস আরও দৃঢ় হয়, অ্যাপ্রিসিয়েশন আরও বাড়ে, আর তাইন আরও স্টেডফাস্ট হইন। 6 নম্বর আয়াতটা হইল আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতটা লইয়া রিফ্লেক্ট করবার লাগি আল্লাহ প্রশ্নর মাধ্যমে এই আয়াতটা শুরু করছেন, আর কইন আলাম ইয়াজিদকা, তাইন তোমারে ফাইসলা নানি, ইয়াতীমান এতিম হিসাবে, ফাআওয়া অতঃপর তাইন তোমারে আশ্রয় দিছেন। আমরা সমাজও এতিম হিসাবে বড় হওয়াটা বড় কঠিন, আর তখনকার আমলও তো আরও অনেক কঠিন আছিল। অতএব এই আয়াতটার মাধ্যমে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে রিমাইন্ডার দিরা যে আল্লাহ যদি তানরে এতিম হওয়ার বাদেও আবু তালিবর গড় শেল্টার এবং লেটার অন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে বিবাহর মাধ্যমে ফাইন্যান্সিয়াল সেফটি এবং সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন, তাইলে নিশ্চয়ই আল্লাহ হ্যাজ এ বেটার প্ল্যান অ্যাবাউট হিজ ফিউচার। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াওয়াজাদাকা এবং তাইন তোমারে ফাইসলা দল্লান
সিকিং গাইডেন্স তান কলুষিত সমাজরে বালা করবার লাগি সিকিং হোয়াট হি ওয়াজ ডেস্টিন ফর ফাহাদা সো হি গাইডেড আল্লাহ কইসুন না ফাহাদাকা তানরে গাইড করছেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়তর আগেও উত্তম চরিত্রের অধিকারী আসলা আল্লাহ কুরআন ফাটাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মাধ্যমে সমগ্র মানব জাতিরে গাইড করছেন সঠিক ফতর ব্যবস্থা করছেন ফাহাদার ব্যবস্থা করিয়া দিছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিনসিয়ারলি তান সমাজর মানুষ সকলতর লাগি চিন্তিত আসলা আর এর প্রতিদান হিসাবে আল্লাহ খালি তান সমাজর মানুষ সকলই নাই কুরআনের মাধ্যমে সমগ্র মানব জাতি এবং জিন জাতির হেদায়তর ব্যবস্থা করিয়া দিছেন অতএব ইটাও আল্লাহর পক্ষ থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে একটা বিশেষ দয়া এবং অ্যানাদার রিজন টু বি প্লিজড উইথ 8 নম্বর আয়াত হইল ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াওয়াজাদাকা এবং তাইন তোমারে ফাইসলা আইলান পুয়ার অভাবী ফাইন্যান্সিয়ালি ডেসপারেট ফাআগনা আর তোমারে খরচইন অভাবমুক্ত আল্লাহ হইলা আল গানি একমাত্র আল্লাহই আমরারে অভাবমুক্ত করতে পারেন অতএব ধন সম্পদর লোভে আল্লাহর আইন ভাঙ্গিয়া আমরা অভাবমুক্ত হইতাম পারতাম নাই আল্লাহর আইন মানিয়া সঠিক পথ চললে আল্লাহ নিশ্চয়ই আমরারে অভাবমুক্ত করিয়া আত্মনির্ভরশীল হওয়ার তৌফিক দিবা নবীজির প্রতি আল্লাহ তান তিনোটা বিশেষ ফেইবার অকল মন হরাইয়া দিয়া এর বাদর 3টা আয়াতও আল্লাহ তানরে তান খামর মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার লাগি উৎসাহিত কররা 9 নম্বর আয়াত হইল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ফাআম্মা মানে অতএব এস ফর ইয়াতীমা এতিম অকলতরে ফালা করিও না ডু নট কিতা করিও না তাকহার হিউমিলিয়েট অথবা তিরস্কার করিও না ক্ষমতার অপব্যবহার করিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এতিম অকলতরে তিরস্কার করা তো দূরের কথা তাই কোনোদিন একটা মানুষের মন কষ্ট পাইব এই ধরনের কথা এবং ব্যবহার করছেন না অতএব এই আয়াতটার মাধ্যমে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর ফলোয়ার সকলতরে রিমাইন্ডার দিরা যাতে আমরা আল্লাহর এই আদেশটারে গুরুত্ব দেই আমরার নবীও যে এতিম আসলা ইটা জানিয়া অন্যান্য এতিম অকলতর লগে সম্মানজনক আচরণ করি 10 নম্বর আয়াত হইল আম্মা সাইলা ফালা তানহার ও আম্মা সাইলা এবং তোমারে যারা সাইল করে মানে আস করে তোমার কাছে খুঁজে কিতা খুঁজে এটা আল্লাহ উল্লেখ করছেন না অতএব ইট কুড বি এনিথিং যেমন খানি খুঁজে অ্যাডভাইস ইমোশনাল সাপোর্ট জ্ঞান বুদ্ধি অথবা কুরআনিক নলেজ সম্বন্ধে জিখায় তখন ফালা তানহার তখন এরারে তানহার করিও না তানহার শব্দটা আইছে নাহার শব্দ থাকি যেটার মানে হইল ফ্লোয়িং ওয়াটার নদী অথবা ঝর্ণা দ্বারার পানি যেভাবে গাছ আউট করে এইভাবে এরারে ফোর্স করিয়া এরার অন্তরর মাঝে কষ্টর দেউ তুলিয়া বিদায় করিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেউরে কোনোদিন খালিয়াতে বিদায় করছেন না আর তাইন কোনোদিন মানুষের লগে তানহার করছেন না অতএব এই আয়াতটার মাধ্যমে আল্লাহ আমরারে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উল্লাহ খান উত্তম চরিত্রের অধিকারী ওয়ার লাগি উদ্বুদ্ধ কররা। সেও আমরার গেছে জ্ঞান বুদ্ধি টাকা পয়সা অ্যাডভাইস চাওয়ার বাদে আমরা যদি এরারে সাহায্য করতাম পারি না, তাইলে এরার লগে কঠোর ব্যবহার করিয়া তাড়াইয়া না দিয়া নমনীয়ভাবে বুঝাইয়া আমরা অক্ষমতা প্রকাশ করা লাগব। এরার লগে দুর্ব্যবহার করা যাইত নাই। আমরার মনে রাখা লাগব যে এরার লগে তানহার করলে আল্লাহ আমরারে তান জান্নাতর নাহার তাকি বঞ্চিত করতে পারেন। অতএব এই ব্যাপারে আমরার সতর্কতা অবলম্বন করা লাগব। এই সূরার ফাইনাল আয়াত হইল ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, and when it comes to the favor of your Lord, তুমি তোমার রবর নিয়ামত হল ফাহাদ্দিস মেনশন করতে থাকো, রিপোর্ট করো, ব্যক্ত করো অথবা প্রকাশ করো, মানে মানুষে জানাইয়ে দেও। আল্লাহ এই আয়াত স্পেসিফিক কোনো নিয়ামতর কথা উল্লেখ করছেন না। আর কোনো উলামা হলতর মতে আল্লাহ এই আয়াত নবীজির গেছে কুরআনের মাধ্যমে মানব জাতিরে যে সহজ সরল জীবন ব্যবস্থা করিয়া দিছেন, ইটার প্রচার এবং প্রসারর লাগি তাগিদ দিরা। আমরার জীবনও আল্লাহর অপরিসীম নিয়ামতর কথা চিন্তা করিয়া আমরার কথা খাম এবং আচরণের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। হঠাৎ করি আল্লাহ কোনো নিয়ামত আমরার জীবন তাকে হরাই লইলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা যাইত নাই। আমরার মনে রাখা লাগব যে আল্লাহ প্রতিনিয়ত আমরারে নিয়ামত হল দিয়া এবং নিয়া আমরারে পরীক্ষা কররা। অতএব সর্বাবস্থায় আল্লাহর উপরে কৃতজ্ঞ থাকা লাগব। আল্লাহ আমরারে তার পছন্দনীয় জীবন ব্যবস্থার উপরে অটল রাখতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।